আজকে এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে পতিত ফ্যাসিস্টরা বাংলাদেশের মানুষের মধ্যে আবার ভয় ধরিয়ে সামনে আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের কাজ, সেই কাজটা ধ্বংস করে দিতে পারবে। তারা নির্বাচন বানচাল করতে চায়, এটা অত্যন্ত পরিষ্কার ঘোষণা। এবং ওসমান হাদিকে হত্যা করে আরো অনেককে তারা হুমকি দিয়ে এবং এই ধরনের হামলা চালিয়ে গিয়ে তারা এমন একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করতে চায় যাতে এখানে নির্বাচনের আর কোনো পরিবেশ না থাকে। আজকে একটু আগে শুনলেন খুলনায় এনসিপির একজন শ্রমিক সংগঠক নেতাকে গুলি করা হয়েছে। তার মানে এই ধরনের তৎপরতা আরো চলবে। কে কখন গুলিবিদ্ধ হবেন, হামলার শিকার হবেন, সরকার নিরাপত্তা দিতে পারছে না। এই হচ্ছে পতিত ফ্যাসিস্টরা, যারা বাংলাদেশকে আজকে একটা অরাজকতার মধ্যে ঠেলতে চায়, নির্বাচন বানচাল করে অনিশ্চয়তার দিকে ঠেলতে চায়। তারা বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করতে চায় যে তারা না থাকলে দেশ অরাজক হয়ে যায়। এইটাই বাংলাদেশে তাদের এখন লক্ষ্য। তারা বাংলাদেশকে বিনা ভোটে জবরদস্তি শাসন করে, মানুষকে গুম খুন করে, রাষ্ট্র শক্তি ব্যবহার করে সমস্ত দমন পীড়ন নির্যাতন বিরোধী শক্তিকে নির্মূল করার চেষ্টা করে, আর রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে লুটপাট দুর্নীতি করে দেশের সম্পদ বিদেশে পাচার করে এই দেশকে তো বিপর্যয়ে নিয়েছিলেন। জনগণ অভ্যুত্থান করে দেশকে রক্ষা করেছিল, কিন্তু তারা এখনো দেশকে ধ্বংস করার ক্ষেত্র থেকে নিরস্ত হয় নাই।